وقال تعالى في موضع آخر يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। সমস্ত প্রশংসা গুণগান হামদুসানা শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই জুমার দিনে একত্রিত হওয়া, শুধু তাই নয়, কিছু বলার এবং কিছু শোনার তৌফিক এনায়েত করেছেন। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সর্বের সেরা অতি উত্তম করে এই জগতে পাঠিয়েছেন, তিনারই হামদ সানা কালিমাতুশ শুকর আমরা পড়ব আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সমস্ত নবী ও রসুল, বিশেষ করে আমাদের প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি। হাজিরিন জুমআ, আজকে এই জুমার খুতবায় কোরআনে কারীম হইতে, কোরআন থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ, যদি আমার মাবুদ তৌফিক দেন তো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা মুসলমান, আল্লাহর বান্দা, রাসূলের উম্মত। আমাদের একটি পথ আছে, আমাদের একটি রাস্তা আছে, আমাদের গাইডলাইন আছে। সেই গাইডলাইন এবং সে রাস্তায় আমরা চলার চেষ্টা করি। এই গাইডলাইনের মধ্যে হতে এর দুটি পার্টি রয়েছে, দুটি দিক আছে, দুটো লাইন আছে। একটাকে বলা হয় আমরু বিল মারুফ, মারুফ কাজ, ওয়ান নাহয়ু আনিল মুনকার, দ্বিতীয় কাজটাকে বলা হয় মুনকার। আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব আমরু বিল মারুফ, অর্থাৎ ভালো কাজের আদেশ করতে হবে, নিজে করতে হবে, তারপরে অন্যকেও আদেশ করতে হবে। ওয়ান নাহয়ু আনিল মুনকার, এবং নাহি মুনকার কাজ, যে কাজগুলো রয়েছে, খারাপ কাজ, হারাম কাজ, অবৈধ কাজ, সে কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং অন্যদেরকেও বাঁচাতে হবে। এটি আমাদের কর্তব্য। এটাকে বলা হয় দাওয়াত ও তাবলীগের কাজ, দাওয়াতের কাজ। এই ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাহ, এই লাকাবটি সব থেকে অতি উত্তম লাকাব এই উম্মত, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে দেওয়া হয়েছে। খৈর উম্মত
লাকাব দেওয়ার উদ্দেশ্য কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এদের দ্বারাতে আমি দুইটি কাজ নেব এবং এদের একটি ভিতরে ঈমান থাকবে, বিশ্বাস থাকবে শুধুমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলার উপরে, মানে আল্লাহ ছাড়া এরা কিছুই বুঝবে না। চলাতে আল্লাহ, বলাতে আল্লাহ, লেনে আল্লাহ, দেনে আল্লাহ, অর্থাৎ এক কথাই সর্বাঙ্গ দিক দিয়ে শুধু আল্লাহ। অর্থাৎ রবকে মনে রাখবে, খেতে বসবে তো রবকে মনে রাখবে, খেয়ে উঠবে তো রবকে মনে রাখবে, চলবে তো রবকে মনে রাখবে। এক কথায় ইন কুনতুম হাইসু, একটা হাদিসে বলা হয়েছে, যেখানে থাকো না কেন আল্লাহকে ভয় করো। অর্থাৎ আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রতি বিশ্বাস আছে, খাউফা ওয়া তামা, আল্লাহর উপরে যেরকম আমাদের খৌফ রয়েছে, ডর রয়েছে, ওরকমই আমাদের আশা রয়েছে। অর্থাৎ আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার আহকামের প্রতি আমল করব এবং যেগুলো মানা করেছে তার প্রতি আমল করব না, তা থেকে বঞ্চিত থাকব। তবে যেগুলো জিনিস মানা করেছেন সেগুলো কাজ যদি আমরা করি তবে আমরাকে জাহান্নামে দেওয়া হবে। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ধরে না, আর ধরে তো ছাড়ে না, অর্থাৎ মানুষকে ছুট দিয়ে রাখে। আর এই ছুট পেতে পেতে যেরকম একটা মানুষ বনশি লাগিয়ে মাছ ধরে, মাছ ধরতে গিয়ে বংশীর সুতাটাকে ঢিল দেই, এরকম আচানক একবার টেনে নেয়। যখনই দ্রুত গতিতে টেনে নেয় বংশীটা মাছের গলায় ফেফড়ায় লেগে যায়, মাছটাকে তখন বাইরে নিয়ে আসে। আর যে মাছারি অর্থাৎ যে মাছ মারে সে মাছটাকে রেহাই দেয় না। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঠিক ওই মতো আমাদেরকে ঢিল দিয়ে রেখেছেন, কিন্তু ঢিল দিতে দিতে একবার ধরবে তো আর ছাড়বে না। এরকম ভাবে আমাদেরকে ভয় আল্লাহর থাকবে, আল্লাহর জাহান্নামে দিবেন। আল্লাহ আমাদেরকে জাহান্নামে শাস্তি দিবেন কখন? যদি তিনার প্রতি আমাদের বিশ্বাস না থাকে এবং তিনার কথা মোতাবিক আমরা আমল না করি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা অন্য জায়গায় বলছেন যে হুদু নিয়ে নাও এবং ওইগুলো জিনিস নিও না যেটা আল্লাহর রসুল মানা করেছেন, এবং আল্লাহর রসুল যেটা দিয়েছেন সেটাকে নিয়ে নাও। অর্থাৎ আল্লাহর রসুলের মুখ থেকে, জুবান থেকে যে কথাগুলি বের হয়েছে সে কথাগুলি কোরআনের বিশ্লেষণ, তাফসীর, ব্যাখ্যা। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী কখনো নিজে থেকে একটাও কথা বলেননি। অতএব আমাদেরকে খৈর উম্মাত বলা হয়েছে কিসের কারণে? ভালো কাজের আদেশ করতে হবে এবং খারাপ কাজ থেকে রুখতে হবে। এই দুইটি কাজ এবং একটি আমল যেটা হচ্ছে আল তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। তবে ভালো আর খারাপ কাজ, হারাম কাজ আর জায়েজ কাজ, এর ভিতরে কি কি হারাম কাজ আর কি কি হালাল কাজ, কোরআন এবং হাদিস এই দুই গ্রন্থই অনেকগুলো হারাম কাজের বর্ণনা করা হয়েছে এবং হালাল কাজ, বৈধ কাজেরও বর্ণনা অনেকগুলো রয়েছে। তবে আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আনআম আয়াত নম্বর 151 এবং 152 নম্বর আয়াতে 10টি হারাম কাজের বর্ণনা দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কুল তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। তিনার নবীকে সম্বোধন করে বলছেন, নবী হে, তুমি তোমার উম্মতদেরকে জানিয়ে দাও তোমাদের রব তোমাদের ওপর কিছুগুলো কাজ, কিছুগুলো আমল, কিছু কর্ম হারাম করে দিয়েছে। প্রথম নম্বর, আল্লাহ তুশরিকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক স্থাপন করবে না, শিরক করবে না। শিরক জিনিসটা কি? শিরক
আর ইবাদতের মধ্যে পার্থক্য শুধু এতটুকুই যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চাওয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে আশা করা, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করা, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সাজদা করা, এই সমস্ত কাজগুলো হচ্ছে ইবাদত। আর এই কাজগুলো অন্য কাউরির জন্য করাটাই হবে শিরক। দার্শনিকরা বলেন যে জেনা আর জেমার মধ্যে যে পার্থক্যটি রয়েছে সেই পার্থক্যটি হচ্ছে শিরক আর ইবাদতের মধ্যে। মানে জেনা আর জেমা একটা হলো বৈধ আর একটা হলো হারাম, কাজই একই, মজা একই, সবই একই, কিন্তু ডিফারেন্স কোন জায়গাতে? একটা হলো হারাম, একটা হলো জায়েজ। বরঞ্চ জায়েজ নয়, সওয়াবও রয়েছে যদি উদ্দেশ্য ভালো করতে পারে তবে। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার নবীকে সম্বোধন করে বলছেন যে তুমি তেলাওয়াত করে তোমার উম্মতদেরকে জানিয়ে দাও যে তোমাদের ওপরে এই এই জিনিসগুলো হারাম করে দেওয়া হয়েছে। প্রথম নম্বর হচ্ছে শিরক করা। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরকের গুনাহ হচ্ছে সবচাইতে বড় গুনাহ। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরকটাই হচ্ছে সব থেকে বড় জুলম। জুলম বলতে কি? মানে বড় গুনাহ। জুলম বলতে কি বোঝানো হয়েছে? সব থেকে বড় গুনাহ হচ্ছে শিরক। যখন গুনাহ শব্দটি এসেছে তো মানুষ 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 পৃথিবীতে যতই গুনাহ করুক না কেন, সে যদি ঈমান নিয়ে এসে থাকে, সে যদি ঈমানদার হয়, তবে জাহান্নামে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিবেন। জাহান্নামে পুড়তে 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 ওকে এক সময় জাহান্নাম থেকে তুলে জান্নাতে দেওয়া হবে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন যে বান্দারে আমি শিরকের মতো গুনাহকে ক্ষমা করি না, কিন্তু যদি চাই। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে চেয়েছেন যে শিরক হচ্ছে সব থেকে বড় গুনাহ। এই শিরকের গুনাহ আমার কাছে গ্রহণযোগ্য নয়, আমি সেটাকে মাফ করতে পারি না। হাদিসে এসেছে যে একটি মানুষ যদি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত গুনাহ করে, কিংবা সমুদ্রের ওপরে যে ঝাঁক রয়েছে সে ঝাঁকের সমতুল্য যদি গুনাহ করে, আর সে গুনাহের মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, আল্লাহ মাফ করে দিবেন। হাদিস সহিহ। গুনার যখন কথা এলো তো আরেক প্রকারের কথা বলি। মানুষ গুনাহ করবে, মানুষের দ্বারাতে গুনাহ হবে, তবে সব থেকে ভয়ঙ্কর গুনাহ হচ্ছে দুই প্রকারের গুনাহ। একটা হলো শিরকের গুনাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, ইজতানিবু সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসকারী গুনাহ থেকে বেঁচে থাকো, তোমরা 7টি ধ্বংসকারী গুনাহ থেকে বেঁচে থাকো। প্রথম নম্বর আল্লাহর রাসূল বলে দিলেন আশিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করা। কোনো মানুষকে, কোনো পীরকে, কোনো ওলিকে যদি আল্লাহর সমতুল্য মনে করা হয়, ওকে যদি সাজদা করা হয়, ওর কাছে যদি আশা করা যায়, ওর কাছে যদি রিজকের ডিপেন্ড ওর উপরে করা হয়, তবে সে যেন শিরক করলো। এই শিরকের গুনাহ করলে তাকে সেই শিরকের গুনাহটাই জমিনে ধসিয়ে দিবে, তাকে তার গুণ নেকিগুলো যাই করে দিবে। যে মুমিন বান্দা, যেই মুসলমান বান্দা যে ঈমান নিয়ে এসেছে, শিরক করেছে, শিরকের গুনাহ করার জন্য তার গুনাহ, তার নেকিগুলো সব মাটি হয়ে যাবে, তার নেকিগুলো সব ছাই হয়ে যাবে, তার নেকিগুলো সব বরবাদ হয়ে যাবে। মানে শিরকের গুনাহ ক্ষমার যোগ্য না। এখানে ছোট্ট মধ্যে একটি দৃষ্টান্ত মাওলানা নূর মোহাম্মদ এই শিরকের বিষয়ে তিনি দেন, যে স্ত্রী কত কত জিনিস বরবাদ করে দেয়, হারিয়ে দেয়, দামি দামি জিনিস, কিন্তু তার শওহার, তার পুরুষ তাকে মাফ করে দেয়। কিন্তু যদি বলে যে তুমি ছিলে না, তোমার বন্ধু এসেছিল আমার বাড়িতে, আমি তার সঙ্গে 2 রাত কাটিয়েছি,
কখনো সে মাফ করতে পারবে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা শিরকের গুনাহ কখনোই ক্ষমা করেন না। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলার যে এই কালমাটি রয়েছে, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, দেখুন এটি দুটি মানফি আর মুসবাত দুটি বাক্যকে এক জায়গায় জমা করা হয়েছে। প্রথমে লা ইলাহা, কোনো মাবুদ নেই, আগে ইনকার করে দিতে হবে, নাফি করতে হবে যে কোনো মাবুদ নেই, কোনো মাবুদ নেই, মানে নাফি চাই, কাউকে মানতে হবে না। কিন্তু ইল্লাল্লাহ, যদি আছে তো এক আল্লাহ, অবশ্যই আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে, তিনি হলেন আল্লাহ, তিনার শরীক কেউ নন। এবার দ্বিতীয় গুনাহ যেটা মাফ করেন না, সেটা হচ্ছে হুকুকুল ইবাদ। হুকুকুল ইবাদ, হুকুকুল ইবাদ, হুকুকুল ইবাদ বলতে কি, যে মানুষের হক মানুষকে না দেওয়া, প্রাপ্য মানুষের হক মানুষকে না দেওয়া হচ্ছে হুকুকুল ইবাদ। বাপের একটি স্থান রয়েছে, মার একটি স্থান রয়েছে, ভাইয়ের একটি স্থান রয়েছে, কি বলছে, বংশের একটি স্থান রয়েছে, প্রাপ্য হক রয়েছে, তারপরে পড়োশির একটা প্রাপ্য হক রয়েছে। কেউ যদি মানুষের হক নষ্ট করে, হুকুকুল ইবাদে ওর ভিতরে কমি কমতে থাকে, তবে এই গুনাহটাও আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করবেন না। পৃথিবীর সমতুল্য জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত কোনো মানুষ যদি গুনাহ করে, আর সে গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, তারপর কি বলছে, যাবতীয় গুনাহ আছে, কিন্তু তার সাথে হুকুকুল ইবাদ লেগে আছে। আমি বললাম শিরকের গুনাহ নেই, যাবতীয় গুনাহ আছে, তার মধ্যে হুকুকুল ইবাদের গুনাহ আছে। আল্লাহ বলবে সব গুনাহ তোমার আমি ক্ষমা করে দিলাম, কিন্তু হুকুকুল ইবাদের গুনাহ আমি ক্ষমা করতে পারি না, কারণ এইটা আমার হক নয়। এখন মনে করেন আপনি আমার কাছে টাকা পাবেন, আপনি আমার কাছে টাকা পাবেন, আমি আমার কাছে টাকা চাইছেন, অন্য কেউ বলছে যাও মাফ করে দিলাম, এবার বলেন আপনি কি আমাকে মাফ করেছেন? কখনো না, কখনো না। এরকম করে আল্লাহ বলবেন বান্দারে, এটি তোর বান্দার হক, অতএব আমি কখনো ক্ষমা করতে পারি না। তোর কাছে যে পাবে, যে যা প্রাপ্য হক রয়েছে, এটা ওকে আদা করতে হবে, পৃথিবীতে দিতে পারিসনি, অতএব এখন চলে এসেছিস আখেরাতে, তোর কাছে আর কোনো টাকা পয়সা নাই, তুই কোনো প্রাপ্য হক দিতে পারবি না, নো মানি নো তাকাত, কিছুই থাকবে না। অতএব শুনে নাও, তোমার কাছে এখন সব আছে, তোমার সবগুলো ওর প্রাপ্য যে হক ছিল, হুকুকুল ইবাদ ছিল, সেই হুকুকুল ইবাদ এর সমতুল্য ওর নেকিগুলো ওকে দেওয়া হবে। এবার নেকি ফুরিয়ে যাবে, ওর গুনাহগুলো এবার ওকে দেওয়া হবে। তুমি হুকুকুল ইবাদ আদা করতে পারোনি, অতএব ওর গুনাহ নিয়ে নাও। এরকম করে একটা মানুষকে হুকুকুল ইবাদের জন্য জাহান্নাম যাওয়া যথেষ্ট। অতএব পৃথিবীতে মানুষ যদি শিরকের গুনাহ আর হুকুকুল ইবাদের গুনাহ না করে, তবে পৃথিবীর সমতুল্য এবং সমুদ্রের ঝাঁকের সমতুল্য কোনো মানুষ যদি গুনাহ করে, ওই ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করতে করতে কিংবা একদিন মাফ করে জান্নাতে তার ঠিকানা করে দিবেন। কিন্তু আমরা এই দুই প্রকার গুনাহ থেকে বাঁচতে পারলাম না। জানোয়ার পশু জবাই করি অন্যর নামে, নাজর মানি অন্যর নামে, পীরের কাছে যাই, ওয়ালির কাছে যাই, তারপরে রিস্কের ডিপেন্ড বিভিন্ন মানুষের মাধ্যমে আমরা করি, ওকেই ডিপেন্ড করি, কি খাবো, কি পিনবো, এরকম করে আমাদের কথার মাধ্যমে শিরক আল্লাহ দেখতে পাই না, বিভিন্ন রকম এর মাধ্যমে আমরা আল্লাহর সঙ্গে শিরক করে থাকি। এবং হুকুকুল ইবাদ তো আর বলতে হবে না, কোনো মানুষের হক আদা করতে চাই না। हमसे बड़ा कौन है, हमसे बड़ा कौन है, আমি তো সব থেকে ভালো, আমি তো সব থেকে ভালো, আমার চাইতে বড় আর কে আছে, আমার চাইতে আর বড় কে আছে, সবারই হক ও নষ্ট করতেই থাকি। কিন্তু মনে রাখতে হবে এই দুই প্রকারের গুনাহ আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করেন না। এবার আসুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বিতীয় নম্বরে যে কাজটি হারাম করেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে হুসন সুলুক করতে হবে।
পিতা মাতার সাথে অবৈধ বা নোংরা ব্যবহার করা হারাম করা হয়েছে। পিতা মাতা, ওয়ালিদাইন, মা ও বাবা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটি শব্দ 3 বার বলছেন, লাখটা মাটিতে মিলে যাক, লাখটা মাটিতে মিলে যাক, নাক খাক আলুদহ, রাগে মা আনফোজার আরবি শব্দ। এই কথাটি আল্লাহ রসুল 3 বার বলছেন। মানে একটা মানুষ চলতে পারবে না, ওর নাকটা যেন মাটিতে ঘষ্টিতে ঘষ্টিতে ওকে চলতে হবে। ওই মানুষটার ব্যাপারে আল্লাহ রসুল বলছেন রাগে মা আনফু, রাগে মা আনফু। কোন ব্যক্তির কথা বলছেন আপনি? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রসুল, কার কথা বলছেন যে কার নাকটা জমিনে ধসে যাক, কার নাকটা জমিনে সেটে যাক, কার নাকটাতে মাটি লেগে যাক, এরকম শব্দ কার জন্য বলছেন? আল্লাহর রসুল বললেন, ওই ব্যক্তির জন্য বলছি যে ব্যক্তি তার মাতা, তার মা কিংবা তার বাবা কিংবা একজন কিংবা দুজনকেই বৃদ্ধ অবস্থায় পেলেন, তারপরে সে জান্নাতি হতে পারল না। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হাদিসের শব্দ। মা বাবাই হচ্ছে জান্নাত। এখন ভাবেন যে মা বাবার সাথে নোংরা ব্যবহার করা আল্লাহ তাবারক ওয়া তাআলা হারাম করে দিয়েছেন, আর সে মা বাবার সাথে আমাদের ব্যবহার কিরকম? কথায় কথায় গালি, কথায় কথায় বকা, বাপকে বাপ মনে করি না। কিন্তু আমাদের অস্তিত্বটা কোথা থেকে এসেছে? আমরা কোথায় ছিলাম? কোথা থেকে এসেছি? প্রথমে কোথায় এসেছি? কোথায় যেতে হবে? একবারও কি ভাবা চিন্তা হয় না আমাদের? সেই মা বাবা যদি আমাদের না থাকতো, তবে এই পৃথিবীতে কিছুই হতো না। এই পৃথিবী দেখার তোমার সুযোগ ছিল না। সেই মা বাবার সাথে আমরা কত নোংরা ব্যবহার করি, কত ডেটে কথা বলি, অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রমাণ করে দিয়েছেন যে নিজের সাথে সাথে মা বাবার কথা উল্লেখ করেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, খবরদার খবরদার তোমরা পিতা মাতার সাথে, মা বাবার সাথে ভালো ব্যবহার করবে। কিন্তু না, আমরা পারছি না। এই মা বাবা যদি আমাদের ভালোভাবে লালন পালন না করতেন, তবে আমরা মানুষের মতো মানুষ হতে পারতাম না। আমাদের না খাওয়ার ঠিক ছিল, না আমাদের চলার ঠিক ছিল, না আমরা চলতে পারতাম, না আমরা বলতে পারতাম, না আমরা খেতে পারতাম, না আমরা পেশাব করতে পারতাম, না আমরা পায়খানা করতে পারতাম। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মা বাপকে বলেছেন রব্বে মাজাজি, রব্বে মাজাজি, রব্বে মাজাজি। কিন্তু এর প্রতি আমরা আমল করতে পারলাম না। এখানে মধ্যখানে আমি একটু বিরতি নিয়ে একটি কথা বলতে চাই যে আমাদের বিধিবিধান রয়েছে 2 প্রকার, একটি হারাম, একটি হালাল, একটি জায়েজ, একটি না জায়েজ। তবে আমরা হালাল কাজের দিকে এগিয়ে আসতে পারলাম না এবং হারাম কাজ করতেই চলেছি। মানে যে কাজটি করতে বলা হয়েছে সেই কাজটি করছি না, এবং যে কাজটি মানা করতে বলা হয়েছে ওই কাজটি আমি করছি। আমাদের অবস্থান কোথায় হবে? আমরা মুসলমান, আমাদের ঠিকানা হবে জান্নাত। আমরা এসেছি জান্নাত থেকে, যাব জান্নাতে। মধ্যখানে একটি ফতোয়া যে কোনো মুসলমান বাবা মার ছেলে যদি হিন্দু হয়ে যায়, তবে তার বাবা মার জায়গা তার জন্য হবে না, মানে সে তারকা পাবে না, ওর জন্য হারাম হয়ে যায়। তবে আমরা আদমের সন্তান, আদম এসেছে জান্নাত থেকে, আমাদেরও তারকা রয়েছে জান্নাতে। তবে আমরা পাবো কখন? যখন মুসলমান থাকবো, তখন আমাদের ঠিকানা হবে জান্নাতে। কিন্তু আমরা প্রকৃত পক্ষে মুসলমানই হতে পারলাম না। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা করিও না, কেননা ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমার প্রকৃত দুশমন। আমরা যদি সোজা এ দুনিয়াতে না হতে পারি, যখন আমরা মরব, কবরে যখন পৌঁছবো, তখন সোজা হয়ে ঢুকতে হবে। আল্লাহ হাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। ওই সময় আমাদের অবস্থা কি হবে? ছোট্ট মতো একটা ঘটনা বলার চেষ্টা করছি। রাখালেরা গিয়েছে গরু চড়াতে,
রাতে এবং একটা সাপ দেখতে পেয়েছে, এবার সাপটাকে মারবে তো খুবই এঁচি পেঁচি এদিক ওদিক করছে। এবার এদিক ওদিক করার ফলে কিন্তু রাখাল মারতে পারছে না, একটা গর্তের মধ্যে ঢুকলো আর পুরোটাই ঢুকতে পারেনি। এবার রাখালেরা করলো কি, ওর নেংটাকে ধরে বের করে বান 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 করে ঘুরিয়ে দিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, একটার প্রতি আমল করবে আর একটার প্রতি আমল করবে না। তবে শুনে নাও, তোমার দুনিয়া তো আযাব হবে, দুনিয়া তো লাঞ্ছিত হবে। যেরকম রাখাল একটি সাপটাকে ধরে বান 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 করে ঘুরিয়ে দিল, ঠিক ওইরকম ভাবে দুনিয়াতে খুবই এচালি পেচালি করো, এদিক ওদিক যাও, বেঈমানি করো, শয়তানি করো, হ্যাঁ কি বলছে, ঘুষ খাও, তারপরে কি বলছেন রেবা, সুদ খাও, তারপরে হারাম, যত রকমের পদ্ধতি রয়েছে মাল ইনকাম করার করে নাও, খুব এদিক ওদিক করো। যখন কবরে যাবে তখন কিন্তু তোমাকে সোজা হয়ে ঢুকতে হবে। এবার যখন কবরে পৌঁছে যাবে, এবার ফেরেশতা আসবে, ফেরেশতা এসে তোমার পা দুখানা ধরে বান 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 করে ঘুরিয়ে দিবে, ওই জায়গাতে তোমার রিহাই হবে না। অতএব বলছি, ফাদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। আমি কোথা থেকে এসেছি, তোমার অস্তিত্ব কি, আমাদের কিছু নাই বন্ধুরে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছে, বান্দারে, তোমার নাফসকে, তোমার জানকে, তোমার মালকে আমি ক্রয় করে নিয়েছি জান্নাতের পরিবর্তে। জান্নাত দিব, তোমার মাল নিব, তোমার নাফস নিব। অতএব তোমার নাফস নাই, তোমার মালও নাই, অতএব তুমি এত হারাম কামাতে ব্যস্ত কেন? অতএব শুনে নাও বন্ধুরে, যে বেটা তুমি রাত দিন তাকে কষ্ট করে করে হারাম কামিয়ে তুমি যাকে খাইয়েছো পিনিয়েছো, সে বেটা যখন বড় হবে, বউ পেয়ে নিবে, তখন তোমার দিকে আর খেয়াল করবে না। অতএব শুনে নাও, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো এবং তোমার আহলিকে বাঁচাও। তুমি যে হারাম মাল ইনকাম করে তোমার বিবি এবং তোমার সন্তানদের খাওয়াচ্ছ, আখিরাতে তোমার বিবি তোমার হবে না। ওয়ানুফিকা ফিস সূরে ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض। যখন সুর ফুঁকা হবে, কিয়ামত হয়ে যাবে, তখন সব একত্রিত হয়ে যাবে। বাপ বেটাকে চিনবে না, মা বেটেকে চিনবে না, কি বলছে, স্ত্রী নিজের পুরুষকে চিনবে না, কাউকে চিনতে পারবে না। যে বেটার জন্য আমরা এত হারাম কামাতে ব্যস্ত, হালাল হারামের তামিজ করি না, নাজিজের তামিজ করি না, শুধু মাল আর মাল। এবার মরে গেলে কিছু থাকবে? কিচ্ছু থাকবে না, সব তার থেকে যাবে, সন্তানের জন্য থেকে যাবে, কিছু সাথে নিয়ে যেতে পারবো না। তবে লাভ কি? 200 গ্রাম চাল হলেই তো আমার পেট ভরে যায়। অতএব এত হারাম দিকে আমাদের চেষ্টা করতে হবে না। আল্লাহ যেন আমাদের